বেতন ভাতা নিয়ে জটিলতা শেষ না হওয়ায় কর্মবিরতিতে নেমেছেন রেলওয়ে রানিং স্টাফরা। রাত 12টার পর থেকে সারা দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। সমাধান খুঁজতে আন্দোলনকারীদের সঙ্গে একের পর এক বৈঠক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, তাতেও কোনো সমাধান আসেনি। কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ভোগান্তি বিবেচনায় নিয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলওয়ে মন্ত্রণালয়। চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫% বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসেন রানিং স্টাফরা। চলতি ট্রেনের কর্মীদের গন্তব্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম রেল স্টেশনে কি ধরনের প্রভাব পড়ছে, আর যাত্রী ভোগান্তি বা কেমন দেখছেন, সব মিলে বিস্তারিত জানাবেন। রেলের স্টাফ বা যে কর্মচারীদের যে কর্মবিরতি, সেটির ফলে চট্টগ্রাম থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এর ফলে চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি যে রেল সকালে ছেড়ে যাওয়ার কথা, অর্থাৎ মধ্যরাতের পর থেকে ছেড়ে যাওয়ার কথা, বিশেষ করে চট্টগ্রাম থেকে সিলেট, চট্টগ্রাম থেকে ঢাকা এবং ঢাকা কক্সবাজার রুটে পর্যটক এক্সপ্রেস, চট্টগ্রাম সিলেট রুটে পাহাড়িকা এক্সপ্রেস এবং ঢাকা চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেস, এই তিনটি রেল বন্ধ রয়েছে। এই তিনটি রেলের হাজার হাজার যাত্রী কিন্তু এই মুহূর্তে স্টেশনে রয়েছে এবং তারা ভোগান্তিতে পড়েছেন। এবং পাশাপাশি অন্যান্য যে সমস্ত কার্গো রেল অর্থাৎ মালবাহী রেল চট্টগ্রাম থেকে ছেড়ে যায়, সেই রেলগুলো চলছে না। ফলে বহুমুখী এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং এটির প্রভাবও কিন্তু পড়ছে। যাত্রীরা বলছেন যে তারা কোনোভাবে যে তাদের যে গন্তব্যস্থল সেখানে যেতে পারছেন না। ফলে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেটি ছিল, কিন্তু সেভাবে প্রচারণা না হওয়ার কারণে তারা জানতেন না। কিন্তু আজকে থেকে কর্মবিরতিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যে টিকিট, যাত্রার যে টিকিট, সেটি কিন্তু পূর্ব নির্ধারিতভাবে বিক্রি হয়েছে। ফলে তারা এক ধরনের জটিলতায় পড়েছেন। যদিও আমরা স্টেশনে এসে দেখতে পেয়েছি যাত্রীরা বলছেন যে কোনো কোনো গন্তব্যে যাওয়ার জন্য তারা যে টিকিট কেটেছিলেন তাদেরকে সেটি ফেরত দেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ, কিন্তু তারা যে আসার জন্য অর্থাৎ চট্টগ্রাম থেকে যে সিলেটে যাবেন সেই গন্তব্যে তারা আর যেতে পারছেন না। ফলে সেই যাত্রায় বা সেই রুটে বাসেও যে যাবেন সেই আর উপায়ও কিন্তু নেই। অনেকে এসেছেন অসুস্থ রোগী নিয়ে, কেউ বা ব্যবসা বাণিজ্যের কাজে যাচ্ছেন। ফলে বহুমুখী সংকট আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে রেলের কর্মকর্তারা যেটি বলছেন যে তারা দীর্ঘ ব্রিটিশ আমল থেকে, অর্থাৎ গত 160 বছর থেকে রেল চালুর পর থেকে তারা আনুতোষিক এবং যে পেনশনগুলো তারা পেয়ে আসছেন। 8 ঘন্টার বেশি তারা কাজ করলে তারা যে আনুতোষিক তারা পাচ্ছেন, সেটি গত 2021 সালে 23 নভেম্বর থেকে বন্ধ হয়েছে। অর্থ মন্ত্রণালয় মূলত সেটি জটিলতাটা সৃষ্টি করেছে। তাদের যে দাবি, গত সরকার আমলে দফায় দফায় বিভিন্ন রেলমন্ত্রী সহ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সমাধানের আশ্বাস দিয়েছেন, কিন্তু সেটি আসলে কোনো ধরনের আলোর মুখ দেখেনি। তারা বলছেন যে এখন কোনো আশ্বাস নয়, দাবি পূরণ না হলে এই যে অনির্দিষ্টকালে কর্মবিরতি সেটি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল সব মিলে আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।